2019 সালে শ্রীলঙ্কা প্রথম উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছিল। পরে সংস্কার কর্মসূচি শিথিল হয়ে পড়া এবং সংকট গভীর হওয়ার কারণে দেশটি সেই অবস্থান হারায়। ফলশ্রুতিতে 2022 সালের এপ্রিল মাসে বৈদেশিক ঋণ পরিশোধে খেলাপি রাষ্ট্র হিসেবে পরিণত হয় শ্রীলঙ্কা। দেউলিয়া হয়ে পড়ে গোটা দেশ। এবার 3 বছরের মাথায় সবাইকে অনেকটা অবাক করে দিয়েই বিশ্বব্যাংক পুনরায় শ্রীলঙ্কাকে উচ্চ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু অনেকেরই প্রশ্ন, এত অল্প সময়ে কিভাবে ঘুরে দাঁড়ালো দেশটির অর্থনীতি? বিশ্লেষকরা বলছেন, কোনো জাদুর মন্ত্রে শ্রীলঙ্কা এই অবস্থানে আসেনি। পুরোপুরি দেউলিয়া হওয়ার পথ থেকে উদ্ধার পেতে দেশটির শেষ ভরসা ছিল আন্তর্জাতিক সম্প্রদায়। বেশ কিছু আলোচনার পর IMF শ্রীলঙ্কাকে $3 বিলিয়ন এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি বা EFF অনুমোদন করে। তবে এই অর্থায়ন কোনো দান ছিল না, ছিল কঠোর শর্ত সাপেক্ষ ঋণ, অর্থাৎ সরকারি ব্যয়ে হ্রাস টানা। পাশাপাশি শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকে গ্রহণ করতে হয় কঠোর মুদ্রানীতি, মূলত সুদের হার বাড়ানো এবং মুদ্রার যোগান কমানো, যাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা যায়। শ্রীলঙ্কায় কঠিন বাস্তবতা মেনে নেয়, কারণ এর কোনো বিকল্প ছিল না। নোভা LED টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। তবে IMF এর শর্ত বাস্তবায়নে শ্রীলঙ্কার সরকার নামে কঠিন সংস্কারে রাজস্ব ঘাটতি কমানোর লক্ষ্যে তারা বাস্তবায়ন করে কর সংস্কার। করের আওতা বাড়ানো হয়, বহুল আলোচিত ভ্যাট বাড়ানো হয় এবং নতুন নতুন কর ধারা প্রবর্তন করা হয়, যাতে রাজস্বের ভিত্তি বিস্তৃত হয়। অপরদিকে লোকসানি ভর্তুকি বন্ধ করতে জ্বালানির মূল্য নির্ধারণ ব্যবস্থায় আনা হয় যৌক্তিকতা। একই সঙ্গে কমিয়ে আনা হয় সরকারি অকার্যকর ব্যয়। এসব সংস্কারের ফলে বর্তমানে ধীরে ধীরে ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে। মূল্যস্ফীতি কিছুটা কমেছে, রিজার্ভ বাড়ছে এবং বিদেশি মুদ্রা অর্জনের পথও প্রশস্ত হয়েছে। এছাড়া সঠিক পরিকল্পনা, বিনিয়োগ ও পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়নে গেল 3 বছরে ঘুরে দাঁড়িয়েছে দেশটির পর্যটন খাত। গেল বছর বিশ্বের শীর্ষ ভ্রমণ গন্তব্যের তালিকাও উপরের দিকেই ছিল শ্রীলঙ্কা। আর পর্যটন খাত থেকে 2025 সালে দেশটির বছরের আয় ছিল $322 কোটি বেশি। এসব কারণেই ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। তবে আগামী কয়েক বছর এই পথ চলা কেমন হয়, সেদিকে এখন তাকিয়ে বিশ্ববাসী। বেনুকা সুলতানা, এখন বিশ্ব।